কি অবস্থা সবার? আই হোপ সবাই খুব ভালো আছেন। আমরা অনেক অনেক ভালো আছি, দুজনেই ভালো আছি। আমরা বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি আমাদের প্রফেশনাল কাজে, সেখান থেকে আমরা আসলাম একটু রেস্টুরেন্টে খাবার জন্যে। কারণ ঈদ পরবর্তী সময়ে আমাদের আসলে রেস্টুরেন্টে খেতে আসা হয়নি, তো মনে হলো যে যাই আজকে কিছু খেয়ে আসি। আর ও বলছিল যে ওর চিকেন খেতে ইচ্ছে করছে। আচ্ছা, চিকেন খেতে ইচ্ছে করছে, সেজন্য ভাবলাম যে ঠিক আছে, ও চিকেন খাক এবং রাত্রে যাতে ওর রান্নাটাও করতে না হয়। তো ডিনার ডিনার করছিস তুই, তাই তো? বাহ, গুড। আর আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে সন্ধ্যা হলে একটু নাস্তা করতে ইচ্ছে করে, আর বেশ কদিন ধরে ঘুমের খুব প্রবলেম। আজকে যেমন আমার কফি খাওয়া হবে না, যদিও চা কফি ছাড়া আমি থাকতে পারি না। তো ওই জন্য বসে বসে ভাবলাম যে বাসায় বসে আসলে এত কাজের চাপ যে আমি নতুন করে ব্লগ বানাবো বা নতুন করে হচ্ছে ভিডিও আপলোড করবো। যেমন আমার ইউটিউব চ্যানেলের জন্য, আপনাদের জন্য আমি সবসময় মোটিভেশনাল ভিডিওগুলো নিয়ে আসতে চাই। অ্যাজ এ লেকচারার, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি চাই যে আমার ভিডিও দেখে যাতে লোকে মোটিভেটেড হতে পারে এবং হচ্ছে স্ট্রং মানসিকতার সাথে কাজ করতে পারে। যেমন আমার পাশে যে ভদ্রমহিলা আছেন, আমি তাকে, হ্যাঁ মহিলা, যে ভদ্রমহিলা আছেন আমি তাকে বললাম যে তুমি একটু কাজ স্টার্ট করো। হ্যাঁ, কিন্তু উনি ঘুমাতে পছন্দ করেন, রূপচর্চা করতে পছন্দ করেন, কোন ড্রেসটা পরলে ভালো লাগবে, হ্যাঁ আমি ইউরোপে গেলে ড্রেস পরবো, এগুলো নিয়ে উনি একটু ব্যস্ত থাকেন। আর আমি নিজেও অনেক বেশি ফ্যাশন সচেতন, বাট আমি কাজটা পছন্দ করি। আমার কাজের প্রায়োরিটি আগে, দেন অন্য কিছু। তো আমি কাজ করতেই পছন্দ করি, আর উনি হচ্ছে কাজ করবেন না। হ্যাঁ, উনি হচ্ছেন শুয়ে শুয়ে ঘুমাবেন আর খাবেন। আর কিভাবে হচ্ছে বয়ফ্রেন্ডকে খবরদারি করা যায়, কোথায় গিয়েছেন, কোথায় গিয়েছো, হ্যাঁ এটা করো না, ওটা করো না, এগুলো এগুলো নিয়ে উনি ব্যস্ত থাকে। আরও একটা বিষয় নিয়ে ব্যস্ত থাকে, সেটা হচ্ছে আমি কি চিকন হলাম না মোটা হলাম, কি ঠিক বলেছি, এটা নিয়ে ব্যস্ত থাকে। যাই হোক, অনেক ফান করলাম। বিষয়টা হচ্ছে যে এখন থেকে আপনারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখতে পাবেন, এবং সেগুলো হচ্ছে সবই মোটিভেশনাল ভিডিও। হ্যাঁ, প্রসঙ্গক্রমে যখন দেশের যখন যেরকম পরিস্থিতি থাকবে, আমি সেসব বিষয়গুলো নিয়ে কথা অবশ্যই বলবো, তবে মোটিভেশন থাকবে। যেমন সফলতা কী জিনিস সেটা মানুষ বুঝে না, এবং দৌড়াতেই থাকে। তো না দৌড়িয়ে যদি লক্ষ্য নির্ধারণ করা যায়, লক্ষ্য নির্ধারণ করার পরে যদি কেউ দৌড়ায়, তাহলে সেটাতে সাকসেস হবে। তো এসব বিষয় নিয়ে সাকসেস কিভাবে হতে হয়, এসব বিষয় নিয়ে আপনাদের সামনে লং ভিডিও আসবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আপনারা আমাকে অনুপ্রেরণা যোগাবেন। আসলে আমি কখনোই ভাবিনি যে আমি সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করব, কিন্তু না, আমার কাছে মনে হয়েছে যে আলাদা আলাদা করে সবাইকে তো আসলে মেন্টালি কিভাবে স্ট্রং করা যায়, কিভাবে মানুষ হচ্ছে উদ্যোক্তা হবে। সবাই কেন চাকরির পিছনে ছুটবে, তারা তো নিজেরাও হচ্ছে উদ্যোক্তা হতে পারে। তারা নিজেরাও হচ্ছে 10 জনকে কাজ দিতে পারে, তাদের মাধ্যমে 10 জন হচ্ছে কাজ করতে পারে তার সাথে, তাই না? তো সে জায়গা থেকে অনেকেই চায় যে আসলে আমাদের দেশে যে প্রবলেমটা মূলত, যে পড়াশুনো শেষ করার পরে সবাই চায় জব করতে, কিন্তু কেউ উদ্যোক্তা হতে চায় না। তো উদ্যোক্তা হলে যে প্লাসটা হয় সেটা হচ্ছে আপনি 10 জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন, প্লাস আপনি যখন আপনার কোম্পানিকে এফোর্ট দিবেন, তখন আপনার কোম্পানিটা ডে বাই ডে গ্রো করবে। এবং ওইখান থেকে আপনি আসলে একটা সময় গিয়ে এত ভালো কিছু করবেন, ভালো জায়গায় গিয়ে পৌঁছাবেন, তখন আপনার মনে হবে যে আমি জব না করে ঠিক করেছি, আমি আসলে উদ্যোক্তা হয়ে ভালো করেছি। সেসব বিষয়ে অনেক ধরনের মোটিভেশন আসবে। আবার অনেক মানুষ হচ্ছে কাজ করতে গিয়ে ভেঙে পড়ে। আমি যেমন বিজনেসের টিচার, আমার কাছে বিজনেসের স্টুডেন্ট, আমার কাছে মনে হয় যে যখন আমরা একটা বিজনেস করছি, তখন আমাদের লাভ লোকসান দুটোই কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে। তো অনেকে আসলে প্রথমেই ভেঙে পড়ে যে আচ্ছা ঠিক আছে, আমার এই মাসে লাভ হলো না, আমি আর বিজনেসটা সামনে এগিয়ে নিয়ে যেতে চায় না। এমনটা করলে হবে না, আপনাকে ধৈর্যের সহিত আপনাকে কাজ করতে হবে, তাহলেই আপনি লাইফে সাকসেস হতে পারবেন। তো এই ভিডিওতে আমি আসলে কিভাবে সাকসেস হবেন, কিভাবে এগিয়ে যাবেন, কিভাবে মানসিকভাবে ভালো থাকবেন, কিভাবে পরিবার হ্যান্ডেল করবেন, কিভাবে আপনার হচ্ছে অফিসের বস হ্যান্ডেল করবেন,
হ্যাঁ, কীভাবে আপনি আপনার বিজনেসটা হ্যান্ডেল করবেন সেসব বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের কথা বলতে থাকবো, টপিকস ধরে ধরে। আপনারা, আবারও বলছি, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। বাই বাই। খাবার চলে এসেছে।